একদা একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আগা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফার দরবারে একজন নবী পাকের প্রেমিক, নবীর একজন আশিক, নবীকে ভালোবাসনে ওয়ালা বড় গরীব মানুষ, উনি যেন আপনার মনে মনে নিয়াত করেছেন বাবা যে আপনার নবী মুস্তাফাকে আমার বাড়িতে একদিন দাওয়াত করব, আমার বাড়িতে জিয়াফত দিয়ে আমার নবী পাককে যেন আমাদের বাড়িতে নিয়ে আসবো। বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, বলার উদ্দেশ্য হলো এটাই, বলার উদ্দেশ্য হলো আমার এটাই যে নবী মুস্তাফাকে আমরা কেমন ভালোবাসি আর ওনারাই আপনার কেমন ভালোবাসে, নবীর সঙ্গে কতটা মুহাব্বত তিনারা করে, নবী পাকের সঙ্গে যে ওনারা আপনার কতটা যেন নবীর আশিক। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন, হে নবীর প্রেমিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন জোরসে সুবহানাল্লাহ। ও নবীর আশিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন, প্রেম করেছেন এ মুসা নবী, আর দূর পাহাড়ে গেলেন চলি। প্রেম করেছেন এ মুসা নবী, দূর পাহাড়ে গেলেন চলি। আর খোদার নূরে পাহাড় পুড়ে গো মুসা পুড়ে না, প্রেম তো মরে না। জোরসে বলুন সুবহানাল্লাহ। প্রেম করেছেন ইব্রাহিম নবী, আর প্রেম করেছেন ইব্রাহিম নবী, আর নমরুদের আগুনে গেলেন চলি। প্রেম করেছেন ইব্রাহিম নবী, আর নমরুদের আগুনে গেলেন জ্বলি গো। নমরুদের লকড়ি পড়ে ফুল বাগিচা নবে বেরাগে পুড়ে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে হবে না মুহাব্বত, সবাই বলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর আশিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না, প্রেম তো
ও মরে না মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার তরুণ যুবক ভাইরা, ওগো আমার সুন্নি ভাইরা গো, ওগো আমার সোনা মানিক বাবা জীবনেরা, আমার ভাইরা বোনেরা শুনে জানা বাবা, একটু রাতের বেলা বলতেছিলাম আমরা নবীর সঙ্গে মোহব্বত কেমন করি, আর নবী পাকের সঙ্গে ওনার সাহাবাগণেরা আপনার যেন কেমন ভালোবাসা রেখেছিলেন, কেমন প্রেম প্রীতি করেছিলেন, কেমন যেন নবীর সঙ্গে আপনার লিঙ্ক ছিল। বলুন সুবহানাল্লাহ। এ নবীর সাহাবী जिनार नाम हजरत जाबिर রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতেছেন, বিবি গো আমার মনে একটা বিশাল যেন আপনার আকাঙ্ক্ষা, বিশাল মনে একটা বাসনা জেগেছে গো বিবি। আমার মনের ইচ্ছা হলো একটা এটাই, যে আমার মনের ইচ্ছা আপনার এটা জেগেছে যে আমরা হলাম গরিব মানুষ, আর গরিবের কারণে আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীকে একদিনও যেন আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে আসতে পারলাম না। বিবি গো বলো বলো তোমার মনের আপনার কথাটা বলো, তোমার মনে কি বলতে চাইছে বলো। বিবি বলতেছেন, বলে গো আমার স্বামী, প্রাণের স্বামী গো, আপনি যেটা বলতে চাইছেন আমিও কিন্তু আপনার বিবি একই মতই আমি বলছি। বলুন সুবহানাল্লাহ। আজ বিরাদার যদি আপনার আমার ঘরের বিবি হতো, আপনার আমার ঘরের যদি স্ত্রী হতো, তাহলে তারা কি বলতো? বলে ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। গরিব মানুষ কে বলতো আপনার দিন চালায়, কিন্তু এইভাবে আপনার হবে না। কারণ হলো যে আপনার আমরা গরিব মানুষ যে খাবারটা খাবো, সেই খাবারটা অপরকে খাইয়ে দিব, তো আমরা কোথায় পাইব? এ বলতাম যে আপনার আগে আপ, তারপরে হচ্ছে বাপ। নিজের পেট ভরলে পারে জগৎ ভরে যাবে, কিন্তু এ আপনার নবীর প্রেম ছিল, নবীর মোহাব্বত করনেওয়ালা ছিল, যার জন্য এ বলতেছে নবীর সাহাবী বলে আজকে তাহলে আজকে রাসূলুল্লাহর বাড়ি যাব, নবী মুস্তাফাকে দাওয়াত করে আসবো। জোরসে বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আস্তে 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 গুটি গুটি পায়ে বেরিয়ে গেলেন, বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। যেতে 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 যাওয়ার পরে আমার নবী মুস্তাফার বাড়িতে, আমার আকা মাওলার বাড়িতে গিয়ে পৌঁছালেন। পৌঁছানোর পরে নবী মুস্তাফাকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো আজকে আপনার বাড়ি আমি চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্তাফা বলতেছেন, বলে ওগো শোনো জাবের, ওগো আমার সাহাবা জাবের, তুমি আমার বাড়িতে আজকে বহুদিন পরে এসেছো, অনেক কদিন পরে এসেছো। জাবের তুমি কেন আসো না বলো বলো। জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এর জন্য আসি নাই হুজুর গো, আমি হলাম বড় গরিব মানুষ, আপনি হলেন আমার নবী মুস্তাফা, আর নবী মুস্তাফাকে একদিন আমার বাড়িতে জিয়াফত দিয়ে দাওয়াত করে আমি গরিবের জন্য নিয়ে যেতে পারি নাই। এই কারণে এর জন্য আমি সাহাবে, আমি জাবের যেন লজ্জা করি আপনার দরবার আসি না। আপনার নবী আমার নবী, নবী মুস্তাফা আল্লাহর নবী বলছেন, বলে জাবের, ওগো আমার সাহাবা জাবের, তুমি যেটা ভেবেছো আমি নবী রাহমাতুল লিল আলামিন কিন্তু ওইটা ভাবি না। না, আমি হলাম ওই নবী, আমি হলাম ওই আপনার রাসূল, আমি হলাম ওই বিশ্ব নবী। যে তুমি ভাবছো গরিব মানুষ বলে তোমাকে হয়তো ভালোবাসি না, না না না, আমি আপনার নবী, নবী বিশ্ব নবী। আমি একজন যেমন বড় লোককে ভালোবাসি, তেমন গরিব মানুষকে ভালোবাসি। একজন যেমন মুসলমানকে ভালোবাসি, আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি একজন যেন অমুসলিমকে ততটাই ভালোবাসি। এর নাম হলো নবী মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। এর নামই হলো নবী রাহমাতুল লিল আলামিন। বিশ্ব নবী জাবিরকে বলছেন, জাবির বলো তোমার বাড়িতে কবে আমি জিয়াফত নেব, দাওয়াত নেব। জাবির চিন্তা ভাবনা করে বলতেছেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো নবী আপনি বলুন আমার বাড়িতে কবে আপনি আপনার জিয়াফত নেবেন, কবে আপনি যাবেন বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন বলে যাবে, যাও যাও যাও, আগামী কালকে তোমার বাড়িতে আমি জিয়াফত কবুল করিলাম, আগামী কালকে তোমার বাড়িতে আমি দাওয়াত নিয়ে নিলাম, যাও 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 যাবে গো, আমি তোমার বাড়িতে আগামী কালকে আপনার যাব, বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় বেরাদার, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা গো, শুনে যান বাবা একটু রাতের বেলা, ওগো আমার মা খালারা শুনে যান জননী মা রাতের বেলা, আমি আপনার মাওলানা হাসিবুল ইসলাম রেজভী বলতেছিলাম যে আপনার নবী মুস্তাফাকে ভালোবাসলেই আপনার কি পাওয়া যায়, নবী মুস্তাফাকে মুহাব্বত করলে বাড়িতে আপনার কি হয় দেখুন। এমন তো অবস্থায় জানো আগামী কালকে রাসূল আমার আসবেন, যাবের জানো আপনার বিদায় হয়ে চলে গেলেন, এখনো অবস্থায় বাড়িতে বলা হলো বিবি গো আগামী কালকে আমাদের বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আমাদের বাড়িতে আগামী কালকে আসবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে সংবাদ পর পরে খবর পর পরে বাড়িতে যেন আপনার আনন্দ, এত আনন্দ এত খুশি যে কালকে আমাদের বাড়িতে নবী রহমাতুল লিল আলামিন আসবেন, যার জন্য বিশাল বাড়িতে আনন্দ খুশি, ছেলে মেয়ে সবাই আনন্দ করতেছেন। ওগো আমার ভাইরা বন্ধুরা, বাড়িতে আনন্দ চলতেছে, খুশি খুশি ভাব চলতেছে, এমন তো অবস্থায় রাত্রে বেলা খান হলো, আর ভোরের বেলাতে জাবের বললেন কে নিজের বড় ছেলেটাকে ডাক দিয়ে বলছেন, বলে ওগো আমার বেটা চলো চলো বাড়িতে যে বকরিটা আছে, যে ছাগলটা আছে, ওই ছাগলটাকে হালাল করবো, চলো বেটা। নিজের বড় ছেলেকে নিয়ে জানো বাইরের বাড়ির বাইরে গিয়ে ওই ছাগলটাকে হালাল করা হলো। নিজের বিবি সাহাবাকে বলো হলো বিবি গো এই নাও তুমি গোশত পাকাও রুটি পাকাও, আমি একটু আপনার বাজার থেকে আসতেছি। এমন তো অবস্থা বেরাদার, ওগো আমার বাবাজি মুসলমান গো নিজের বিবি সাহাবাকে রান্না করতে দিয়ে জাবের জানো আপনার বাজারে চলে গেলেন। এমন তো অবস্থায় বাবাজি এবার কিন্তু দেখা গেল নিজের বিবি রান্না বান্নায় লিপ্ত রয়েছেন, আর এইদিকে সকাল বেলাতে জাবেরের আর একটা বাচ্চা ছোট্ট বাচ্চাটা চেতনা পাওয়ার পরে দুই ভাই কথা আপনার হইতেছে। ভাই বলতেছে বলে ভাই গো আজকে আমাদের বিশ্ব নবী আমাদের বাড়িতে আসবেন, আজকে আমাদের বাড়িতে নবীর নবী আসবেন গো, তাই আজকে বাড়িতে আমাদের যে ছাগলটা ছিল বকরিটা ছিল ওটাকে আব্বা আপনার জবাই করেছে, বলুন সুবহানাল্লাহ। ছোট ভাইটা বলতেছেন বলে ভাই গো তবে তুমি কি করে জবাই করা শিখলে, কেমন ভাবে জবাই করা শিখলে? এই বড় ভাই বলছে আমি জবাই করা শিখে নিয়েছি ভাই। ছোট বাচ্চাটা বলছে ভাই তখন তুমি যখন ছাগল জবাই করা হালাল করা শিখে নিয়েছো তো আমাকে একটু শিখিয়ে দাও। বড় ভাই বলছে শিখবে, তাহলে চলো চলো। ও বাবাজি আমার মুসলমান গো এমন তো অবস্থায় বেরাদার ছোট বাচ্চাটাকে নিয়ে বড় ভাই আর ছোট ভাই মিলে চাকু নিল, আপনার দড়ি বা আপনার নিল রশি নিল, নেওয়ার পরে বাড়ির বাইরে যেন গেল। যাওয়ার পরে ছোট ভাই বলছে বলে ভাই কেমন করে আপনার জবাই করলো একটু শিখিয়ে দাও। বড় ভাই বলছে ভাই গো শিখবে তাহলে তোমাকে শুতে হবে, আপনার শুইয়ে দাও হলো মুসলমান। শুইয়ে দেওয়ার পরে বড় ভাই বলছে ভাই এইভাবে এইভাবে ছাগলটাকে আপনার শুইয়ে দিল। ছোট ভাই বলছে না 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 এইভাবে আমি শিখতে পারবো না, কিভাবে জব করলো আমাকে শিখিয়ে দাও। এমন তো অবস্থায় জানো আপনার বড় ভাই করলো কে ছোট ভাইয়ের হলকমে ছোরাখানাকে ধরে আপনার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেন ছোরাটাকে জ্বালিয়ে দিল, সঙ্গে সঙ্গে যেন জবাই হয়ে গেল, সঙ্গে সঙ্গে গলাটা যেন কেটে গেল। বাবা এমন তো অবস্থায় একটা যেন চিৎকার করে উঠেছিল, ওই চিৎকারের আওয়াজটা মার কানে যেন আপনার শব্দ পৌঁছালো। মা বলতেছে
বলে বেটা কি হলো তোদের রে, এইভাবে চিৎকার কেন করলি রে বাবা। মা যেন চিৎকার শুনে বেটার দিকে দৌড়াতে দৌড়াতে গেল, বাইরে যাওয়া দেখে বড় ছেলেটা মাকে যাওয়া দেখে সে যেন আপনার যেন পালিয়ে যেতে লাগলো। যেতে 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 মার ভয়ে বাবা একটা যেন উঁচু জায়গাতে উঠতে যাচ্ছিল, আর যেমন উঁচু ওপরের জায়গাটাতে উঠতে যাওয়া আপনার যেন সেও যেন পা স্লিপ কেটে পা সড়কে গিয়ে সে বাচ্চাটাও যেন বড় ছেলেটাও যেন পড়ে মারা গেল। আপনার মা যেন আর সইতে পারে না। ওগো দোকানে মারা, ওগো দরদে মায়েরা বলুন তো, আর যদি আপনার এরকম অবস্থা হতো গো মা বলুন, তাহলে আমরাও কিন্তু আমরা সইতে পারতাম না। এইরকম দৃশ্য কিন্তু কাউরের ঘরে যদি ঘটে যায় মা হয়ে আমরা কেউ থামতে পারবো না। পারা যায় নাকি? বাবা হয়ে থামতে পারা যাবে না, মা হয়ে সবর করা যাবে না। কিন্তু এ যেন নবী মুস্তাফার প্রেমে কাঁপছিলেন, নবী মুস্তাফার দেওয়ানি ছিলেন। এমন তো অবস্থায় বাবাজি ও যেন আপনার জাবেরের বিবি করলেন কি বাবা, দুই বেটার আপনার লাশকে নিয়ে ঘরের মধ্যে একটা চাদর দিয়ে ঢাকিয়ে দিলেন। জোরসে বলুন সুবহানাল্লাহ। চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে ছেলের জন্য ডুকরে ডুকরে কাঁদছেন, মনে মনে ভাবতেছেন যে না, মনকে বোঝাতে চাইছে আমি আর কাঁদবো না। কেন এই জন্য কাঁদবো না, কখন হয়তো আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন হয়তো বাড়িতে চলে আসবে। আমার কান্না যদি দেখে হয়তো রাসূল আমার অন্য অনুভব করতে পারেন, হয়তো বাড়িতে ঝগড়া করেছে ভাবতে পারেন, বাড়িতে কিছু ঘটেছে তাই ভাবতে পারেন। অতএব আমি কিন্তু আর কাঁদবো না। মা বুকের উপরে পাষাণ বাঁধছে, মা যেন মনের মধ্যে পাহাড় বাঁধতেছে। মা যেন ভাবছেন আর আমি কাঁদবো না, কাঁদবো না। এ মা বলতেছে আর কাঁদবো না, তবু কিন্তু মন মানতেছে না। আবার যেন ডুকরে ডুকরে কাঁদে। এ বাবা আমার ভাইরা বন্ধুরা, এমন তো অবস্থায় মা যেন মনটাকে আপনার সবর করতেছে, বলেন না গো না আমি আর যেন কাঁদবো না। কেননা কখন হয়তো আল্লাহর নবী বিশ্ব নবী চলে আসবে, অতএব আমি আর যেন কাঁদবো না বলে যেন চুপ করে থাকছেন। এমন তো অবস্থায় এদিকে যেন আস্তে 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 গুটি গুটি পায়ে কয়েকজন সাহাবীকে নিয়ে আমার নবী আপনার নবী জগতের নবী নবীগণের নবী আঙ্কা মাওলা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এসে যেন জাবিরের বাড়িতে পৌঁছে গেছেন। বলুন সুবহানাল্লাহ। জাবিরও যেন পিছন পিছন পৌঁছে গেছেন। এদিকে যেন নবী মুস্তাফাকে সুন্দরভাবে আপনার বসতে দেওয়া হলো। নবী পাকের কাছে আপনার জাবিরও বসে আছেন গো। বসে থাকার পরে কিছুক্ষণ পরে জাবির বলছেন বিবি গো তোমার কি রান্না বান্না তৈরি হয়েছে? এমন তো অবস্থায় জাবিরের বিবি বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন চলে এসেছে আমারও রান্না বান্না করো কমপ্লিট হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিকেরা গো, হযরত জাবির বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গরিব মানুষ, আমার বাড়িতে সামান্য কিছু রান্না বান্না করা হয়েছে। হুজুর আপনার জন্য রান্না বান্না করেছি, আপনারা একটু খাওয়ার জন্য বসে যান। সুন্দরভাবে আপনার বসিয়ে দেওয়া হলো। সাহাবীদেরকে নিয়ে আমার নবী আপনার নবী খানা খাবেন। খানা পৌঁছানো হলো আপনার একটা পাত্রতে একটা প্লেটে আপনার জানো আপনার রুটি, আর একটা জায়গাতে আপনার আপনার ছাগলের গোশত দেওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতেছেন বলে জাবের গো ওগো জাবের খানা খাবো, তবে তুমিও খাও আর তোমার বাচ্চা দুটো কোথায় বলো? তোমার বাচ্চা সহ করে আমি নবী মুস্তাফা তোমার রুটি গোশত খাইতে শুরু করব। বলুন না সুবহানাল্লাহ। জাবের বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বাচ্চা দুটো হয়তো কোথায় আছে, অতএব নবী মুস্তাফা আপনি খেতে শুরু করুন। দয়ার নবী বিশ্ব নবী আমার বলতেছেন বলে আমি তোমার বাচ্চা দুটোকে নিয়েই খানা খাবো, যেহেতু আমি তোমার বাচ্চা সহ করে খানা খাবো বলেছি সেটাই আমি করব।
বাবাজি আমার মুসলমান গো শুনে জানে বাবা এমন তো অবস্থায় ও গো আমার বন্ধুরা দয়ার নবী বলতেছেন বলে যাবের গো তোমার বাচ্চা সহ করে আমি তোমার খানা খেতে শুরু করব। এমন তো অবস্থায় যাবের গিয়ে বিবিকে বলতেছেন বিবি গো আমাদের বাচ্চা দুটো কোথায় বলো বলো বলো। বাবা জাবেরের বিবি বলতেছেন বলে স্বামী গো আমাদের বাচ্চা দুটো হয়তো কোনো বাচ্চার সঙ্গে খেলনা করতে গেছে। জাবেরের বিবি স্ত্রী জানতে দিচ্ছেন না যে বুঝতে দেব না এটা ভেবেই আপনার যেন বলতেছেন বলে হয়তো কোথাও খেলাধুলা করতেছে। জাবের বলছেন বিবি বলো কার বাচ্চার সঙ্গে খেলাধুলা করে? বাচ্চা না হলে আমার বেটাকে না হলে আমার নবী মুস্তাফা যে খানা খাবে না বলুন সুবহানাল্লাহ। জাবের যখন এই কথা বলেছেন বাবা জাবেরের বিবির দুই চোখের কোণা দিয়ে টস 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 করে পানি ঝরতেছে আর বলতেছে বলে ওগো আমার স্বামী গো ওগো আমার স্বামী আমি যে আপনার ভুল বলেছি একটা কথা মিথ্যা কথা বলেছি গো স্বামী গো শোনেন গো আমাদের ওই বাচ্চা দুটো আর বেঁচে নাই। বাচ্চা দুটো ইন্তেকাল করেছে মারা গেছে। ওই বাচ্চা দুটো বেঁচে নাই আর ওই বাচ্চা দুটো অন্য জায়গা কোথাও নাই। বাচ্চা দুটো মরা বাচ্চা আমাদের ঘরে রয়েছে গো স্বামী। জাবেরের মনখানা বড় খারাপ হয়ে গেল। জাবেরকে আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন দেরি হওয়া দেখে ডাকছেন বলে জাবের ব্যাপার কি তোমরা কান্না কেন করতেছো? তোমরা স্বামী স্ত্রী দেখছি যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছো। জাবের বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হুজুর গো দয়ার নবী মায়ার নবী আমাদের বাচ্চা দুটো দুনিয়া দিয়ে আর বেঁচে নাই আমাদের বাচ্চা দুটো ইন্তেকাল করেছে। এই ঘটনা ঘটে গেছে। আমার রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বলতেছেন চলো দেখি কোথায় আপনার মরাব হয়ে আছে, কোথায় দেখি তোমার বাচ্চা দুটো শুয়ে আছে। নিয়ে যাওয়া হলো ঘরের ভিতরে। দয়ার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার বাচ্চা মরা বাচ্চা দুটোকে বলতেছেন কুম্বে ইজনিল্লাহ এ জাবেরের বাচ্চা তোরা জিন্দা হয়ে যা আমি নবী রহমাতুল লিল আলামিন কথা দিয়েছি তোদের সঙ্গে না নিয়ে আমি হাবিব তোদের খানা যে খাবো না। অতএব তোরা খাড়া হয়ে যা। সঙ্গে সঙ্গে মরা বাচ্চা দাঁড়িয়ে যেন নবী মুস্তাফার চেহারা দেখছে। সঙ্গে সঙ্গে ওই মরা বাচ্চা দুটো জিন্দা হয়ে গিয়ে আমার নবী পাকের যেন আপনার চেহারা দেখে পাগল হয়ে যাচ্ছে। এমন তো অবস্থা বেরাদার ও মরা বাচ্চাকে নবী আমার জিন্দা করে দিয়েছেন। বন্ধু আমার ভাইরা গো এটাই হলো আমার রাসূলুল্লাহর মাজেজা, এটাই হলো আমার নবী মুস্তাফার ক্ষমতা। বন্ধু আমার ভাইরা গো এমন তো অবস্থায় ওই জাবের বাচ্চা দুটোকে খানা খেতে নেওয়া হলো। একই সঙ্গে খানা খাচ্ছে আর ছাগলে যে গোশত খাওয়ার পরে হাড্ডিগুলো হয় ওই হাড্ডিগুলো জাবেরের বাচ্চা দুটো যেন ফেলে দিতে যাচ্ছে। আর আপনার নবী আমার নবী জগতের নবী আকা মাওলা নবী মুস্তাফা বলছেন বলে বেটা ও জাবেরের ছেলে ওই হাড্ডিগুলো বাবা ফেলতে হয় না, ওই হাড্ডিগুলো ইধার উধার ফেলতে হবে না। ওই হাড্ডিগুলোকে দস্তরখানার ভিতরে ধুয়ে দাও। আর শেষ বেলাতে আমার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার হাত তুলে আপনার সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন বলে রব্বুল আলামিন আমি জাবেরের বাড়িতে দাওয়াত কবুল করেছি। আল্লাহ গো জাবেরের বাড়িতে তুমি রহমত দাও, জাবেরের বাড়িতে বরকত দাও। বাবা আমার দোয়া শেষ নবী করলেন। শেষ করার সঙ্গে সঙ্গে যতটা হাড্ডি আপনার ছাগলের হয়েছিল প্রত্যেকটা হাড্ডিতে একটা করে বাবা ছাগল তৈরি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদুর রাসূল মুহাব্বত বলুন খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদুর রাসূল আদার কালেমা পড়তে গো মোরা গর্ব না গো ভুল। ওরে নবী আমার পাকান্ডারি শক্ত হালে ছাড়বেন তোরি গো তাই
তাই তো বসে আরাম করে পায়ে বনদের কুল আল্লাহ নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। সুন্দর সমাজ, এত শান্ত ভাবে বসে আছেন, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আদার কালেমা পড়তে গো মোরা গর্ব না গো ভোল খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আরে ভয় করি না জাহান্নামে আগুন ধরায় আমার নবীর নামে রে ভয় করি না জাহান্নামে আগুন ধরায় আমার নবীর নামে রে আগুন হবে আল্লাহ নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে গো মোরা গর্ব না গো ভুল। মুহাব্বত বলুন, জোর সে বলুন না সুবহানাল্লাহ। আর জান্নাতের আহুর বহরি আমায় নিবে সেদিন বরণ করি রে জান্নাতের আহুর বহরি আমায় নিবে সেদিন বরণ করি রে গলায় পরাবে ফুল খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে গো মোরা গর্ব না গো ভুল।